আজ হচ্ছে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী শুধু জামাই ষষ্ঠী থাকলেই মানে জামাই থাকলেই কি ষষ্ঠী করা যায় তা না। দেখো বৌমা ষষ্ঠী কিন্তু এখন মানুষ করে, আর তার জন্য আমরা কিন্তু সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে। আমাদের ষষ্ঠী কিন্তু করতে হয় একটা গাছের তলায়, মানে নিম গাছ হোক, আমি জানি না সবাই করেন বেল গাছ আর পাকুড় গাছের তলায়। আমরা কোথায় এখনও পাকুড় গাছ পাবো, তার জন্য আমি একটা বুদ্ধি করেছি, নিম গাছ থেকে নিম গাছের ডাল ভেঙে একটা গাছের গোড়ায় পুঁতে দিয়েছি। তার তলায় কিন্তু আমি ষষ্ঠীটা শুরু করেছি আমার মেয়ে হবার পর থেকে। তার আগে কিন্তু ষষ্ঠী শুরু করতাম না, করিনি, আর আমার শাশুড়িরা করতো না। তারপর আমার মেয়ে হওয়ার পর থেকে কিন্তু দেখো এখানে কিন্তু ষষ্ঠীর সব জোগাড়পত্র করে নিয়েছি, আর ষষ্ঠীর পুজো দেওয়া হয়ে গেল। জানি না আমার দিক থেকে অনেকটাই ভুল আছে, আমি কি জানি না কীভাবে ষষ্ঠী করতে হয়। আমি যেটা পড়েছি, আমার যেটা মন থেকে ভালো লেগেছে আমি কিন্তু সেটাই করেছি। আর কোনো কিছু ভুল হয়ে থাকলে তোমরা ক্ষমা করে দিও। আর আমার শাশুড়ি তো প্রচণ্ড কোমরে ব্যথা, তার জন্য কিন্তু ভালো করে উঠতে বসতে কিছুই পাচ্ছে না। আর আমার মেয়ে এদিকে দেখো, ওর আর সহ্য হচ্ছে না, তারপরে এই থালাটা সাজিয়ে দিয়েছে। ও ভেবেছে কি ওর বার্থডে, তার জন্যই কিন্তু ও থালাটা সেরে। আর দেখো মা এখানে আমার জন্য কত কিছু রান্না করেছে। শুধু জামাই থাকলেই কি ষষ্ঠী হয়? বৌমারা তো বাড়ির জন্য কত কিছু করে, বৌমা ষষ্ঠী না করলে কি করে হবে বলো? তার জন্য মা এখানে কত রকমের 5 রকমের ভাজা করেছে, মিষ্টি কুমড়ো, ভেন্ডি, আলু, পটল, পমফ্রেট। আরও কিছু করতে চেয়েছিলো মাংস, আমি কিছু না মা করতে হবে না, কেন কি এত গরমে না খাওয়া যায় না। সব কিছু দেখার জন্য ভালো লাগে কিন্তু সব কিছু নষ্ট হয়ে যায়, এত কিছু খাওয়া যায় বলো? আর দেখো কি সুন্দর করে আমার মেয়ে খাচ্ছে। তারপরে কিন্তু আমার ওই থালাতে আমার আর খাবার জোটেনি, তারপরে কিন্তু ওই খেয়েছে। তারপর বলছে আমার গিফট কোথায়, আমার তো হচ্ছে বার্থডে। বলছে না বাবা তোমার বার্থডে না। তারপরে সইছে, তারপরে বলে কিন্তু ও জানে ও থালা সাজিয়ে দিয়েছে মানে কিছু একটা অনুষ্ঠান হতে চলেছে, ওকে গিফট দিতে হবে এই। তারপর মা মেয়ে কিন্তু খেতে বসে পড়লাম। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই, টাটা, দেখা হচ্ছে পরে একটু।